আলম ভাই, পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা ধানের শীষের কাকে প্রার্থী হিসেবে আপনি মন চান? যেমন শুধু ভাই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন জুল ভাই, প্রশ্নটা এরকম যে ধানের শীষে প্রার্থী বলতে আমরা এক হিসেবে বিগত দুর্দিন কবলিতেই বললেই চলে। যে আমি শুনে আসছি ৮০ বা ৭৯ থেকে এখানে ধানের শীষের ব্যাপক একটা জোয়ার আছে, বা সে জোয়ারটা এখনও জনকর আছে। সে যারা যে ব্যক্তিত্বর মাধ্যম দিয়ে আছে, সেই ব্যক্তিত্ব সুনামধন্য রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক জনাব জননেতা হাসান মামুন ভাই। তার জনপ্রিয়তা গলাচিপা ১০ মিনা ব্যাপক হারে রয়েছে। আমার দেখা মতে আমি যেটা দেখেছি, তার বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম, ক্রেডিট বা তাদের রাজনৈতিক যে সিচুয়েশন বা নির্বাহী কমিটির নির্দেশনা মেনে গুলি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্টের দৌড় ঝাঁপ, কবর, নির্যাতন, জেল, জুলুম এর মধ্য দিয়েই গলাচিপা ১০ মিনা বাসীর পাশে থেকেছে। এখন পর্যন্ত ধানের শীষের যে জনৈক্য মামুন ভাইয়ের সপক্ষেই রয়েছে গলাচিপা ১০ মিনাবাসী। এমন একটা ঐক্য হয়েছে যে তারা ওই আমি কিছু আগে বলেছিলাম যে ৮০-৭৯ থেকে সেটেল কোনো ধানের শীষের প্রার্থী এখানে হয় নাই। ধানের শীষের ভোটের কোনো বিকল্প এখানে নেই। একটা কথা মানে ওই যে আমরা শুনি আর কি যে নূর হক নূর ভিপি এটা কি জোরে বিএনপির সাথে এখানে নির্বাচন করতে চায়, কিন্তু আসলে আপনারা এখানে বসে যে মামুন ভাই রাজনীতি করেন বা মামুন ভাইকে ভালোবাসেন, মামুন ভাই দুর্দিনে আপনাদের কাছে ছিল, এটা আমরা দীর্ঘদিন যাবত আমরা দেখছি যে মামুন ভাই দুর্দিনে মিছিল মিটিং সম্মেলন শুনছি যে আপনি গলাচিপা সদর ইউনিয়নে সম্মেলনে যাওয়ার পথে আপনি অনেক আহত হয়েছেন, মাইর খেয়েছেন, আওয়ামী লীগের পোলাপান আপনাকে অনেক টর্চারিং করেছে, আপনি হসপিটালে ভর্তি ছিলেন। তারপরে এখন যদি জোরে নূর আসে তখন আপনারা কি বলতে চান? না ভাই, আমরা জোট বলতে কিছু গলাচিপা আমি না, শুধু আমি নির্যাতিত না, বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতন, নিপীড়ন, জেল, হত্যা, গুম, খুন অসংখ্য পরিমাণ রয়েছে, বা এদেশের আদালতে তার বিচারও হয়েছে। এদেশের মানুষ দেখছে, স্বচক্ষে যা করছে তারই প্রতিফলন বিচার পাইছে, দেশের মানুষ খুশি। আমি তো খুব ক্ষুদ্র নগণ্য একটা রাজনীতিবিদ, যে আদর্শে বিশ্বাসী, আর বিএনপি পরিবারের সন্তান হিসেবে মামুন ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন প্রোগ্রাম, সংগ্রাম, রাজপথে জনৈক্য, মামুন ভাইয়ের নেতৃত্বে আমি দেখে এসেছি। বিভিন্ন সভা সমাবেশ প্রোগ্রামগুলোই ওভাবেই জনৈক্যর মধ্য দিয়ে এখন পর্যন্ত জনৈক্যের কোনো বিকল্প পথ তৈরি হয় নাই যে আমাদের জোট বা অন্য কিছু প্রার্থী বিপি নুরুল হক নূর বা আরও অন্য কেউ আসুক, উনি আমাদের ভাবার পরিকল্পনা নাই। আর আমরা পরিকল্পনার বাইরে রাখি। আমরা ইনশাল্লাহ এবার ধানের শীষের বিজয় কীভাবে ছিনিয়ে আনবো, গলাচিপা, ১০ মিনা, আলিপুরা, গলাচিপা, বাউডেনিয়ান আর অন্যান্য পার্শ্ববর্তী ইউনিয়নগুলো আছে, এগুলো এমনই ধানের শীষের জনৈক্য আছে যেখানে মামুন ভাইয়ের নেতৃত্বে ধানের শীষের বিজয় করে নিশ্চিতভাবে সংসদে মেম্বার হিসেবে আমরা জনৈক্য আছি, আমরা থাকতে চাই, এটা থাকবো। আমরা জোট ওটা বুঝি না, জোট বলতে আমাদের কিছু নাই। আমরা মনে করি ৮০ থেকে আমাদের এখানে দলীয় সেটেল প্রার্থী নাই। মামুন ভাই এমন একটা সফল রাজনীতিবিদ, যার নেতৃত্বে ঘর হইতে গুনে মাঠ পর্যন্ত, চাষা থেকে প্রজা পর্যন্ত মামুন ভাইয়ের আদর্শটাকে ভালোবাসে, বিএনপি আদর্শটাকে ভালোবাসে, জনপ্রিয়টাকে ভালোবাসে। বিএনপির ব্যাপক জোয়ার রয়েছে আসনে, মনে করি এই আসনের মানুষ মামুন ভাইকে ভোট দিয়া বিজয় লাভ করবে, এটা আমার নিশ্চিত কামনা।